রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। শহরে গজিয়ে উঠছে একের পর এক নতুন নতুন শপিং মল, মাল্টিপ্লেক্স। এই শহর গোটা বরাক উপত্যকার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু শহরের রাস্তা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, ফলে বাড়ছে যানজট। প্রতিদিনের ট্রাফিক জ্যামে নাজেহাল শিলচর শহরবাসী। প্রয়োজনের তুলনায় শহরের ট্রাফিক পুলিশের সংখ্যাও অনেক কম, ফলে শহরের রাস্তাকে যানজট মুক্ত করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। কিন্তু এবারে শহর শিলচরে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন স্থানীয় এক যুবক। কনকপুর এলাকার সত্যব্রত ভট্টাচার্য নামের এই যুবক 2018 সাল থেকে শিলচরে স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থা সামলাচ্ছেন। শহরের রাঙের খাড়ি থেকে শুরু করে একেবারে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত তিনি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন। নিজের এই কাজকে জনতার সেবা বলে আখ্যায়িত করেছেন সত্যব্রত। জনতার সেবা বলতে তো আরো কত কিছু আছে করার, তাহলে এই স্বেচ্ছায় ট্রাফিক সেবাই কেন? এর উত্তরে সত্যব্রত জানান। আচ্ছা, প্রথমে একটু আপনার নামটা বলুন। আমার নাম শ্রী সত্যব্রত ভট্টাচার্য। আর আপনার বাড়ি কোথায়? আমার বাসা কনকপুর পাট, মহাদেব বাড়ি। আপনি বাই প্রফেশন আপনি কি করেন? আমি এমনি আছি কম্পিউটার রিপেয়ারিংয়ের দোকান। আচ্ছা, তাহলে গিয়ে আমি কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ করি। আর আমি আপনাদের আশীর্বাদে সুযোগ পেয়েছি সাব ডিভিশন 2-তে, এই আমার ইলেকট্রিক ইনস্টিটিউটের অপোজিটে। সেখান থেকে আমি একটু রিডিং আর বিলিংয়ের কাজ করছি 2011 থেকে। সেখানে এবার একটু বসার সুযোগ পেয়েছি জানুয়ারি মাস। আচ্ছা, 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করেন। তো আপনি আরও একটা পেশা বা আপনার একটা সেবাতে যুক্ত, কি সেই সেবা? সেই সেবাটা হচ্ছে যে আমার গুরু ঠাকুর শ্রী স্বামী স্বরূপানন্দ উনি বলেছিলেন সব কাজের পাকে যদি পারিতে তাহলে একটু শ্রমদান দেওয়ার জন্য। তো শ্রমদান প্রচুর আছে, তাই আমি ভেবেছি যে একটু রাস্তার যদি দাঁড়িয়ে একটু সেফটির দিকে দিয়ে ধ্যান দিই, সেটার দিকে ধ্যান রেখে আমি আজকে সেই রাস্তায় আমার পাবলিক স্কুলদের মুখে সেখানে আমি একটু সেফটি যাতে আমার অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এইগুলা যা রিলিজে যেতে পারছে না তাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দিই, সেটার জন্য আর কি আমি একটু কাজ করছি। কত বছর থেকে এটা শুরু হয়েছিল? আমার হয়েছে 2018 এপ্রিলের 13 তারিখ থেকে আমি আরম্ভ করেছি, আজ অবধি আছি। মধ্যে আমি এই বছরটা একটু কম আসবে, কারণ আমার 2023-এ 16 সেপ্টেম্বর আমার স্লিপ ডিস্ক অপারেশন হয়েছে। তার জন্য আমি আসতে পারছি না। 1 বছর আমাকে ডক্টর বলেছেন সম্পূর্ণ স্যার যে 1 বছর মেনে চলতে হবে, তার জন্য আমি এবছর আসছি না, আসছি কম আসছি। আগামী বছর থেকে কন্টিনিউ আসবো। আমার টাইমটা হচ্ছে গিয়ে গরমের দিনে আমি মোটামুটি 6টা নাগাদ এসে যাই, আর ঠান্ডার দিনে 5টা নাগাদ এসে যাই, 8টা পর্যন্ত বা 7:30, 7টা পর্যন্ত থাকি। তো শিলচরে কোথায় কোথায় আপনি আপনার সেবাটা করেন? আমি আপ টু আপনার রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে আরম্ভ করে আপ টু প্রেমতলা পর্যন্ত এতটুকু পর্যন্ত কাভারেজ দেওয়ার চেষ্টা রাখি। বাকি তো আমি চেষ্টা রাখি যে ওই সাইডেও যাওয়ার জন্য, বা যেটা জাম থাকে সেখানে যাওয়া। তো আগে মানে প্রতিদিনই এটা করতেন? আগে আমি প্রতিদিনই আসতাম। হ্যাঁ, সকাল মোটামুটি কাজ শেষ করে বিকাল দিকে আসতাম আমি 4টা, মোটামুটি 6:30, 5টা, 5:30, 6:30 এইরকম আসতাম আর এই টাইমটি আমি আসতাম। সত্যব্রত বর্তমানে কম্পিউটার রিপেয়ারিং এর কাজ করেন। বেলা 10টা থেকে 4টে পর্যন্ত তার কাজ শেষ করে সন্ধ্যা থেকে শুরু হয় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। সত্যব্রত শুধুমাত্র স্থানীয় লোকেদের মধ্যে জনপ্রিয় নয়, পুলিশ বিভাগও তার উদ্দীপনা নিয়ে খুবই খুশি। শিলচরের প্রাক্তন এক পুলিশ কর্তা তাকে একবার কাজ পাইয়ে দেওয়ার কথাও আলোচনা করেন, তবে সত্যব্রত সোজাসুজি এটি প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন তিনি চাকরি করবেন না, তিনি কেবলমাত্র মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। তো আমরা এমনিতেও জানি যে শিলচরে ট্রাফিক পুলিশ রয়েছে, আপনাকে ওরা কতটুকু সহযোগিতা করে বা আপনি ওদেরকে কতটুকু সহযোগিতা করেন? আশা করি আমার আজকে থেকে কয়েক বছর আগে আমার ট্রাফিক ইনচার্জ ছিলেন শান্তনু দাস, উনি আমার এই কাজটা দেখে উনি আশ্বাস দিয়েছিলেন যে আমার ডিসি স্যার, তারপর আমার ওসি স্যার, তারপর আমার এই এসপি ম্যাডাম যারা ছিলেন তাদের সাথে তুমি একটু কথা বলবেন বলে আমাকে একটা সুযোগ বানিয়ে দিন। তার জন্য উনি বায়োডাটাও নিয়েছেন, সব কিছু করেছেন। একদিন বলেছেন আমার অফিসে যাওয়ার জন্য,
গিয়ে আমার বাবার নামটা লিখে দেওয়ার জন্য। তখন আমি বলছি স্যার কেন? উনি বলেছেন যে না, আমরা থাকতে থাকতে তোমার জন্য একটা চেষ্টা করি যে একটা কিছু ভালো রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। তখন আমি বলেছিলাম স্যার আমি আছি জনতার কাছে, থাকবো জনতার কাছে, আমি আসবো না আপনাদের কাছে, আশীর্বাদ করুন যাতে আমি সবসময় জনতার কাছে থাকি। তাই এর জন্য আমি এখন পর্যন্ত জনতার কাছেই থাকতে চাই। আমি ব্রাঞ্চের মধ্যে মানে যেতে চাই না, কারণ ব্রাঞ্চে গেলে সুবিধা হয় কি ওরা যে জায়গায় বলবেন আমরা সেই জায়গায় যেতে হবে। কিন্তু আমি আমার যে গুরুদেবের আদেশ মানার জন্য 3 ঘন্টা শ্রম বা 3 ঘন্টা শ্রম দেবের নাম ছিল, সেটাতে আমি পারবো না। সেখানে আমি চাকরিতে চলে যাই, আমি চাকরি চাই না, আমি চাই আমার জন্য তার সেবা চাই। তাই তার জন্য ওনারা বলেছেন যে যতটুকু মানে রাত্রে 1টা বাজুক, 4টা বাজুক, 2টা বাজুক, দরজা ওনাদের খোলা আছে, যখনই কোনো অসুবিধা হয় আমি ওনাদের কাছে যেতে পারবো। এমনি আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার মা আছে। আচ্ছা, মা পুরো সাপোর্ট করছে তোমার এই কাজে? মা পুরো সাপোর্ট করছেন, যে আমার বলছেন যে ঠিক আছে এগিয়ে চলো, আগামী দিন গুরুদেব এবং আমার রাধারানীকে স্মরণ করে আমি কাজ করে যাচ্ছি। দেখা যাচ্ছে ওনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবের আশীর্বাদ নিয়ে আমি সেই কাজ করে যাচ্ছি। তো এতদিন যেহেতু আপনি একটা সেবায় যুক্ত আছেন, তো কি ভাবেন শিলচরের ট্রাফিক সমস্যা খুব বেশি? শিলচরের ট্রাফিক সমস্যা কন্ট্রোল করতে হলে শুধু আমাদের ট্রাফিকদেরকে বলতে হবে না, মানে ট্রাফিকরা বললে ওরা যেটা আছে ডিউটি তো করছেন সেটা সত্যি, কিন্তু আমাদের জনতা সচেতন যেটা আছে, আমরা যাতে ট্রাফিকদের আইনটা মেনে চলি সেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে। হেলমেট লাগাতে হবে, সিট বেল্ট লাগাতে হবে, আমাদের যতটুকু ট্রাফিক রুলের মধ্যে আছে সেই জিনিসটা ফলো করলে আগামী দিনে আমাদের শিলচর শহর যেটা আছে, শিলচর শহরটা আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠবে। আমরা নিজেদের আগে পরিবর্তন আনতে হবে, তারপর তো ওনারা তো আছে এই প্রচেষ্টায় চালিয়ে যে আগামীতে কীরকম করে ভালো করে সেই রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে সেই জায়গাতে আমরা যেতে পারি। সেটাই আমাদের সবচেয়ে বড় সচেতন হচ্ছে জনতা সচেতন। সেটাই আমরা যদি সবসময় আমাদের সচেতন বজায় রাখি তাহলে আমরা স্বচ্ছতা বজায় রাখবো এবং আমাদের সেই ট্রাফিক রুলটা মেনে চলতে পারবো। এই যান্ত্রিকতার যুগে যখন সবকিছুই প্রচার কেন্দ্রিক, এর মধ্যে একা নীরবে দাঁড়িয়ে স্বেচ্ছায় শ্রমদানের এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন শিলচরের সত্যব্রত। শিলচর থেকে আঁখি দাসের প্রতিবেদন, NE8 নিউজ।